আজ অগস্ট মাসের 16 তারিখ 2026। ঘড়িতে এখন সময় 5:30। তো আজকে যাচ্ছি তারাপীঠের মা তারা দর্শনে, মায়েরই আশীর্বাদ নিয়ে। তো ভাবলাম একটু তোমাদের সাথেও জার্নিটা শেয়ার করি, সেই জন্যই একটু এলাম তোমাদের সামনে। তারাপীঠ নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই, সেখানে দেবী ব্রহ্মময়ী তারা স্বয়ং বিরাজ করেন। তো তারই দর্শনের প্রত্যাশা নিয়ে আজকে যাওয়া। চলো একসাথেই তাহলে যাওয়া যাক। জয় মা তারা। বন্ধুরা, চলে এসেছি শিয়ালদা স্টেশনে, আর আমার ট্রেন হলো 7:20 মা তারা এক্সপ্রেস। তো ট্রেন দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে, এটা কোচ নাম্বার C1। চলো ট্রেনে উঠে পড়ি। আর ট্রেনে তো তেমন বিশেষ কিছু দেখানো নেই, আর এটাতে আমি এখন রামপুরহাটে আর যাই না। আগের ওই স্টেশন তারাপীঠ রোড যেটা, ওখানেই নেমে যাই, একটু সুবিধে হয়, মানে মন্দিরটাও কাছে হয়। আর যতক্ষণে রামপুরহাটে পৌঁছোয় ততক্ষণে আমি মন্দিরের সামনে চলেও যাই। তো চলো, একেবারে আর ট্রেনের মধ্যে কিছু দেখাচ্ছি না, একদম তারাপীঠ রোডে নেমে তারপর তোমার সাথে দেখা হচ্ছে। তারাপীঠ রোডে তো নেমে গেছি। এবার এখান থেকে ওই ওখানে সামনে টোটো স্ট্যান্ড আছে, ওখান থেকে টোটো ধরবো, তারপরে মন্দিরের সামনে গিয়ে কথা হচ্ছে। এটা এখানকার টোটো স্ট্যান্ড। আর এই প্ল্যাটফর্মের বাইরেটা দেখো, পুরো মা তারার মন্দিরের আদলে তৈরি করা। তো এখান থেকে একটা টোটো নেব, 40 টাকা করে ভাড়া নেবে। আর মন্দিরের সামনে গিয়ে তারপরে আবার কথা হচ্ছে। আচ্ছা, চলে এসেছি লাস্টে আজকে যে আস্তানাতে, কাকাতুয়া ডিলাক্সে, এখানেই থাকি মোটামুটি। তো এটা হলো আমাদের আজকের রুম নাম্বার। চলো দেখো একবার। রুম নাম্বার হচ্ছে A1। এবারে একটু ভেতরে ঢোকা যাক। তো ঢুকেই তোমরা সামনে এরকম একটা স্পেস পাবে, ওখানে কিচেনের ব্যবস্থা আছে, যদি সেরকম কোনো অপশান থাকে তো করতে পারো। এদিকে ডাইনিং টেবিল আর চেয়ার দেওয়া আছে। এটা একদম পুরো একটা সেপারেট পজিশন ঢুকেই। আচ্ছা, এরপরে হচ্ছে যেটা রুমটা, সেটা হলো কিছুটা এরকম। ঢুকেই একটা পাবে কিং সাইজ বেড, যেটার মধ্যে মোটামুটি তোমরা 2 থেকে 3 জন অনায়াসে থেকে যেতে পারবে, কোনো অসুবিধে নেই। সাথে ওপরে তো ফ্যান আছে, এসি রানিং চলছে। ওদিকে একটা সাইড টেবিল দেওয়া আছে, এদিকে একটা ডেস্কের মতন করা আছে, আমাদের লাগেজগুলো রয়েছে আপাতত। তো এখানে টিভি রয়েছে, টিভি ক্যাবিনেট, সাথে টেবিল রয়েছে, এখানে মিরর, আর এদিকে একটা ওয়ার্ডরোব রয়েছে। তো এইরকম মোটামুটি অবস্থা। ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি, চাইলে তোমরা এখানে কন্ট্যাক্ট করে নিতে পারো। চলো, তোমাদের আগেরবার দেখানো হয়নি, ওয়াশরুমটা দেখানো হয়নি। চলো, এই বেডরুমের যেটা গেট, আর এটা যে স্পেসটা দেখিয়েছিলাম তোমাদের, বেডরুম থেকে বেরিয়েই এপাশে রয়েছে ওয়াশরুম। চলো ওয়াশরুমে এন্টার করা যাক। এই হলো ওয়াশরুম, একটা ঝাঁ চকচকে ওয়াশরুম, প্রয়োজনীয় সমস্তই রয়েছে। এখানে টেবিল টপ বেসিন আছে, বেসিনের ওপর মিরর রয়েছে, এদিকে গিজার, এক্সস্ট, ওয়েস্টার্ন কমোড, বালতি, মগ, শাওয়ার সবই রয়েছে, ভালো ব্যবস্থা। চলো এবার একটু ফ্রেশ হওয়া নিক, ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। সেগুলো প্রসঙ্গ বাদ দিয়ে এই যে স্থান, এই স্থানের মহাত্মটাই একটু অন্যরকম। মনস্কামনা পূর্ণ হয়নি এরকম কোনো লোক আজও অব্দি শুনিনি যে মায়ের দরবারে এসে কারো মনস্কামনা আজও অব্দি পূর্ণ হয়। হ্যাঁ, দেরি হবে, আমাদের যে কর্ম আছে সেই কর্ম আমাদেরই করতে হবে, সব কিছুর পরেও শেষ কথা কিন্তু তিনিই বলবেন, তিনি তো পরম ব্রহ্ম। তো ভিতর থেকে এটাকে অনুভব করা যায়, পুরো তো বলে সেরকম কিছু বোঝানো যায় না। তো যাই হোক, এখানে বসে আছি, বেশ ভালো লাগছে।
বেজে গিয়েছে, সেই জন্য মন্দিরে আরতির তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। মায়ের গর্ভগৃহের দরজা ওই জন্য বন্ধ, তো আবার 7:30টায় মন্দির খুলবে। তো আজ খানিকক্ষণ বসেছিলাম, বেশ ভালো লাগে এখানে এসে নাট মন্দিরে বসে থাকতে। কাল তো ফোন নিয়ে আসতে পারবো না, কেননা কালকে পুজো দেওয়ার ব্যাপার আছে। সেই জন্যই আজকে ভাবলাম একটু বসে যাই, ফোনে একটু ছবি তুলি, তোমাদের সাথে শেয়ার করি। আগের বার যেহেতু চারিদিকে এরকম পরিবেশ, এই আমার এখানেই চলাচল করে যাবে মন্দিরটা দর্শন মায়ের পূজা অনুষ্ঠান করবে। দেখাচ্ছি, সবাই দেখো, এখন আরতির সময়। এই হলো এখানকার মহাশ্মশান। এই যেটা দেখছো এটা হচ্ছে বামদেবের সমাধি, আর ওই যে দূরের এই জায়গাটা দেখা যাচ্ছে ওখানে মায়ের পদপদ্ম রয়েছে। এইসব লাইনটা করে সবাই পুজো দিচ্ছে। খারাপ লাগে। শুরু হয়ে গেছে, কি হবে রে? এই ওখানে এখানে সব টাইম সময় তো সব মায়ের কাছে ভোগ যাবে। এটা হলো মুন্ডমালিনী মন্দির, ছোট বাবার আশ্রম যেটাকে বলা হয়।
লেখা আছে এখানে মা নাকি নিজের মুন্ডমালা রেখে ঘাটে স্নান করতে গিয়েছিলেন। ভিড়টা একটু লক্ষ্য করো, এখান থেকে সবাই জল তুলে মন্দিরে যায় সেই জন্য। চলো ঘাটের ছবিটা একটু তোমাদের দেখাচ্ছি। দেখো কত লোক এই ঘাট থেকে জল তুলছে, জল তুলে যাচ্ছে। এখানে একটা শ্মশান আছে সাইডে, এখানে আর শ্মশানে গিয়ে হয় না। শ্মশানের দিক এখন এখানে শ্মশান ক্রিয়াটা হয় না, এটা শ্মশান ছিল। চলো এরপরে তারাপীঠ মহাশ্মশান আবার আমার পুজো আছে, ওখানে একটু যেতে হবে। তারপরে মায়ের সন্ধ্যা আরতির সময় গর্ভগৃহে থাকতে হবে। তো এখান থেকে এবার একই বৃষ্টি পড়ছে, বৃষ্টি ভিজেই মোটামুটি আসতে হয়েছিল, নাহলে সময় অ্যাডজাস্ট করতে পারবো না। তো এখন যাবো আবার তারাপীঠ শ্মশানে, শ্মশানকে ওখানকার পুজোটা দিয়ে তারপরে ওখান থেকে চলে যাবো মায়ের মন্দিরের দিকে। মন্দির চত্বরটা খানিক করে রাখুন, ওখানে এই ছোটো বাবার সমাধিটা রয়েছে। আশ্রমটা এই দিকটাতে। চলুন আমাকে দেখে একবার দর্শন শেষ করে আবার শ্মশানে গিয়ে দেখা হচ্ছে। তারাপীঠ মহাশ্মশান, তো মায়ের পুজো দেওয়া তো হয়ে গিয়েছে। এখানে বৃষ্টি পড়ছে বলে পুরোটা দেখাতে পারলাম না, যাই হোক। তো এই বামদেবের সমাধি আর ওদিকে মায়ের পদপদ্ম মন্দির। চলো এবারে আবার সন্ধ্যা আরতির সময় হয়ে যাচ্ছে, সেখানেও মন্দিরে যেতে হবে।